এতদিন ছিল ক্লিনিং বাংলাদেশ, এখন হচ্ছে মেড ইন বাংলাদেশ। এখন আর কি আমরা আমাদের এখানে মানে আমাদের জেলায় যত ভাঙচুর মানে যা দুর্বৃত্তরা করেছে আর নাশকতাকারীরা, তো সেগুলো তো আমাদের ছাত্রদেরই দায়িত্ব বর্তায় যে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো সেগুলোই আজকে আমাদের কর্মসূচি পালন হচ্ছে। আজকে প্রথম দিন এই পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচি, আমরা সেগুলি আজকে দায়িত্ব সহকারে পালন করতেছিলাম। তো আজকে শিল্পকলা একাডেমিতে যত ভাঙচুর হয়েছিল, যত মানে লুটপাট হয়েছিল, সেগুলি লুটপাট মূলত এখানে হয়নি, কিন্তু ভাঙচুরই হয়েছে। অনেক বই খাতা, অনেক মানে কাজ, জিনিসপত্র, তো সেগুলো আমরা মানে সম্পূর্ণ করতে পেরেছি। একটা আন্দোলনের মাধ্যমে দেশটা দ্বিতীয়বার স্বাধীন করছি। এখন হচ্ছে গিয়ে কিছু বিশৃঙ্খলাকারী নানা জায়গায় অরাজকতা সৃষ্টি করছে। অনেক স্থাপনা সরকারি ভাঙ্গে ফেলাইছে। আমাদের যারা পুরনো মুক্তিযোদ্ধা মানে আসল মুক্তিযোদ্ধা ছিল তাদের নানা স্থাপনা আঘাত করছে। শহরে নানা জায়গায় লুটতরাজ চালাইছে, সন্ত্রাস চালাইছে এবং পুরো শহরটাকে একটা ধ্বংসস্তূপের মতো করছে। আমরা এখন সেই সাধারণ শিক্ষার্থীরা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে ছিলাম এবং দেশে বরগুনা যত শিক্ষার্থী আছে, আমরা সবাই মিলে এই যে ধ্বংস জায়গাগুলো এগুলো নিজেরা পরিষ্কার করতে আসি। আমাদের এলাকার যে ট্রাফিক ব্যবস্থা আছে ওইটা একটু করার চেষ্টা করতে আসি। তারপর আমাদের যে সংখ্যালঘু যে লোকজন আছে আমরা তাদের রাত্রে বাসা বাসা পাহারা দিচ্ছি। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ছিল সবাই, মানে আমরা এখন দেশটাকে পুনর্গঠনের কাজে নিয়োজিত করছি। যেখানে যেখানে ভাঙচুর হয়েছে এটা তো আসলে আমাদেরই সম্পত্তি, এদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের, কিন্তু আমরা এখানে ব্যর্থ হয়েছি, পারিনি। তো আমরা চিন্তা করছি যে এগুলো পরিষ্কার করবো, কারণ এগুলো যদি এরকম কাজ ভাঙা থাকে কারো ক্ষতি হতে পারে। কারো জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসুন ভিশন ওয়াশিং মেশিন, জীবনে আধুনিকতা। জীবনের ঝুঁকি থাকতে পারে, এই জন্য আমরা এগুলো পরিষ্কার করছি। আর পরবর্তীতে ভাইয়া যেখানে বলবে আমাদের নিলয় ভাই, সেখানে আমরা গিয়ে আবার এরকম পরিষ্কার করবো। এতদিন ছিল ক্লিনিং বাংলাদেশ, এখন হচ্ছে মেড ইন বাংলাদেশ। জাস্ট এখান থেকে বাংলাদেশটাকে যেখানে আমরা চেয়েছি আমরা সেখানেই নিয়ে যাব। ছাত্র এবং শিক্ষক এরা আমরা শুরু করেছি, বাংলাদেশের আপামর সমস্ত মানুষ আমাদের সাথে যুক্ত হবেন। কিন্তু এইটা একটাই নাম, এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ, অপারেশন মেড ইন বাংলাদেশ। আমরা আবার বাংলাদেশটাকে গড়ে তুলবো, যেখানে যা ধ্বংসযজ্ঞ ছিল সব ক্লিয়ার হয়ে যাবে। আর আমাদের যে তরুণ নেতৃত্ব আশা করি আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে ইনশাআল্লাহ আমাদের পৌঁছে দিবেন। বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল, সেই আন্দোলনে একটা তৃতীয় পক্ষ যে লুটপাট বলবো না, যে ভাঙচুর করেছে, বাংলার ছাত্র সমাজ যেভাবে কোটা সংস্কার করতে আন্দোলন করেছে, ঠিক সেই ভাঙচুরকেও আবার সোনার বাংলায় রূপান্তর করার জন্য যখন তারা পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপকে স্বাগত জানার জন্য আমি আলামিন শিক্ষক হিসাবে একদিন ছুটি নিয়ে আমি তাদের কাজে অংশগ্রহণ করেছি। ছাত্র হিসেবে আমাদের আন্দোলনটি ছিল একটি গঠনমূলক আন্দোলন এবং দেশের এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য আমরা প্রথম থেকে আন্দোলনে সোচ্চার ছিলাম। যদিও বা কোনো একটি গ্রুপ বা কোনো একটি দল আমাদের জাতীয় সম্পদগুলো নষ্টের চেষ্টা করছে, আমরা কখনোই তাদের পক্ষপাতী। এখানে দল হিসেবে আমরা চিন্তা করব না, আমরা বাঙালি, এটা আমাদের দেশ এবং আমাদের প্রধান পরিচয় আমরা ছাত্র। তো এটা আমাদের ছাত্রদের একটা নীতিগত দায়িত্ব। আন্দোলনটিও আমাদের ডাকেই শুরু হয়েছিল, আর আন্দোলন শেষে এই ভাঙচুর বা দেশের যে এখন বর্তমান বাজে পরিস্থিতি, আমরা আমাদের ছাত্রদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যে কোনো বিষয়ে দেশকে কতটা সুন্দর করা যায়, এই যে ধ্বংসাবশেষ পরিষ্কার করা থেকে শুরু করে, এটা আমার দেশ, এটা আমার দায়িত্ব বলে আমি মনে করি। আপনারা দেখছেন ধ্বংস আর আমি দেখছি সৃষ্টি। এটাই আসলে আমার কাছে দৃষ্টির পার্থক্য। যারা ধ্বংস করে গিয়েছে তারা দেশকে ধ্বংস করে গিয়েছে। আজকে ওরা যেটা করছে, আজকে ওরা দেশের নতুন সৃষ্টি করছে। নতুন সূর্য উদিত হবে। এখন বৃষ্টি হচ্ছে, কালকের দেখবেন কালকের সূর্য নতুন কথা বলবে, নতুন বাংলাদেশের কথা বলবে। যে বাংলাদেশের স্বপ্ন আমরা প্রত্যেক দিনই ভয়ে হোক, না বলতে পেরে হোক, আমরা দেখেছি, আমরা বলার চেষ্টা করি।